আজকে আমরা সহজ পদ্ধতিতে রেজিস্টরের মান কিভাবে নির্ণয় করা যায় সেটি শিখব। এগুলো হলো 5 ব্যান্ডের রেজিস্টর। এই রেজিস্টরের গায়ে 5টা কালার আছে। এগুলো হলো 4 ব্যান্ডের রেজিস্টর। এই রেজিস্টরের গায়ে 4টা কালার আছে। রেজিস্টরের মান নির্ণয় করতে গেলে এখানে আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটি আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আপনি চাইলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে রেজিস্টরের মান নির্ণয় করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কখনো প্রফেশনাল হয়ে উঠতে পারবেন না। এখানে দেখুন লেখা আছে রেজিস্টর এবং এখানে দেখুন লেখা আছে রেজিস্টর মান নির্ণয়ের সূত্র। আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই অক্ষরগুলোকে আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। বা, লা, ক, হ, স, নি, বে, দু, সা, কা। বাতে হলো বাদামি, বাদামি হলো 1 নাম্বার। লাতে হলো লাল, লাল হলো 2 নাম্বার। কতে হলো কমলা, কমলা হলো 3 নাম্বার। হতে হলো হলুদ, হলুদ হলো 4 নাম্বার। সতে সবুজ, সবুজ হলো 5 নাম্বার। নিতে নীল, নীল হলো 6 নাম্বার। বেতে বেগুনি, বেগুনি হলো 7 নাম্বার। ধতে ধূসর, ধূসর হলো 8 নাম্বার। সাথে সাদা, সাদা হলো 9 নাম্বার। কাতে কালো, কালো হলো 0। এখানে আছে টলারেন্স, সোনালী 5%, রূপালী 10%, বাদামি 1%, লাল 2%। এছাড়াও এখানে আরো দুটি মান আছে, সোনালী 0.01, রূপালী 0.1। এগুলোর সব হিসাব আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখানে দেখুন লেখা আছে রেজিস্টরের একক হলো ওহম, আর এই যে সিম্বলটা দেওয়া আছে এই সিম্বলটি হলো ওহমের সিম্বল, অর্থাৎ যে কোনো রেজিস্টরের মান আমরা ওহম দ্বারা প্রকাশ করব। এখানে দেখুন লেখা আছে 0 থেকে 999 পর্যন্ত আমরা শুধু ওহম দ্বারা প্রকাশ করব। এর মানে আমরা বুঝলাম 1000-এর নিচে যে মানগুলো আসবে সেগুলোকে আমরা শুধু ওহম দ্বারা প্রকাশ করব। এরপরে এখানে দেখুন লেখা আছে 1000 থেকে 9,99,999 পর্যন্ত আমরা কিলো ওহম দ্বারা প্রকাশ করব। অর্থাৎ 1 লক্ষ থেকে 9,99,999 পর্যন্ত যে মানগুলো থাকবে সেগুলোকে আমরা কিলো ওহম দ্বারা প্রকাশ করব, এবং 10 লক্ষর উপরে যে মানগুলো থাকবে সে মানগুলোকে আমরা মেগা ওহম দ্বারা প্রকাশ করব। এখানে এই বিষয়টুকু যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে যে কোনো রেজিস্টরের মান কালার কোড দেখে নির্ণয় করতে পারবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কিছু রেজিস্টর অঙ্কন করে নিয়েছি। এখন এই যে রেজিস্টর দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরে আছে আমাদের 4টি কালার অথবা 5টি কালার। এখন একটি প্রশ্ন থাকে আপনি কোন কালারটি আগে ধরবেন। এটি হলো 4 ব্যান্ডের রেজিস্টর। এই রেজিস্টর আগে আপনাদেরকে ক্যালকুলেশন আমি শেখাবো। এখানে দেখুন 1 2 3, 1 নাম্বার লাল, 2 নাম্বার লাল, 3 নাম্বার রূপালী এবং 4 নাম্বার আমাদের যে রংটি আছে সেটি হলো সোনালী। এখন ভালো করে খেয়াল করে দেখুন এই তিনটি রং কিন্তু পাশাপাশি আছে এবং এই তিনটি রঙের থেকে টলারেন্সটা কিন্তু একটু গ্যাপ আছে, অর্থাৎ দূরে আছে সোনালী কালারটা। মনে রাখবেন যে কালারটা একটু দূরে থাকবে সেটি হলো টলারেন্স। আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে এখানে দেখেন সোনালী কালার, সোনালী কালারটি কিন্তু লাল কালারের থেকে একটু দূরে আছে, আর এপাশ থেকে বাদামি, কালো, লাল পাশাপাশি আছে। আমরা কিন্তু টলারেন্সের কিছু কালার নির্ধারণ করে দিয়েছিলাম, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সোনালী 5%, রূপালী 10%, বাদামি 1%, লাল 2%। আমরা যখন রেজিস্টরের মান ক্যালকুলেশন করব তখন অবশ্যই আমাদেরকে টলারেন্স চিহ্নের অপোজিট পার্শ্ব থেকে মান ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে একটি রেজিস্টরের মান নির্ণয় করেছি 0.22 ohms, অর্থাৎ এখানে যে মানটা আছে সেটার মধ্যে পয়েন্ট আছে। এরপরে আরেকটি মান নির্ণয় করেছি 22 ohms, অর্থাৎ 2 সংখ্যার মান। এরপরে আরেকটি রেজিস্টরের মান ক্যালকুলেশন করেছি, এটা হলো 220 ohms, অর্থাৎ 3 সংখ্যার মান। আমাদের ওহমের ক্ষেত্রে ঝামেলাটা সবচেয়ে বেশি হয়, অতএব এটি মাথায় ভালো করে রাখবেন। কিলো ওহম এবং মেগা ওহমের ক্ষেত্রে আমাদের ঝামেলা হয় না। এবার আমরা ক্যালকুলেশন করব। আমাদের প্রথম কালার আছে লাল, দ্বিতীয় কালার আছে লাল। আমাদের সূত্রে আছে লাল কালারের মান হলো 2। প্রথম লাল কালারের মান হলো 2, আমরা 2 বসিয়েছি। দ্বিতীয় লাল কালারের মান হলো 2, আমরা 2 বসিয়েছি। অতএব প্রথম দুটি কালারের মান আমাদের সংখ্যায় বসবে। এখন 3 নাম্বার কালারে আছে রূপালী। রূপালী তো আমরা দেখেছিলাম টলারেন্স। টলারেন্সে যদি আমি হিসাব করি তাহলে তো রূপালীর মান হয় 10%। আমরা জানি টলারেন্স হয় সবসময় 4 নাম্বার কালার, কিন্তু এখানে 3 নাম্বারে টলারেন্সের কালার চলে এসেছে। আমরা এখানে ছোট করে আপনাদেরকে একটি হিসাব দিয়েছিলাম, সোনালী 0.01, রূপালী 0.1। এখন হলো এটার খেলা। টলারেন্স কালারের ক্ষেত্রে এটি হলো সেই 3 নাম্বার কালারের মান। 3 নাম্বার ব্যান্ডে যদি টলারেন্সের কালার থাকে সেক্ষেত্রে গুণন হবে। যেমন আমাদের এখানে রূপালী আছে, রূপালীর মান 0.01, অর্থাৎ 22-এর সাথে গুণন 0.01। আমরা যদি এটাকে গুণ করি তাহলে আসবে আমাদের 0.22। যেহেতু এটা হাজারের নিচে আছে সেজন্য এখানে হবে শুধু ওহম। এবার 4 নাম্বার কালার আছে আমাদের সোনালী। আমরা জানি সোনালী হলো 5%। এখানে দেখেন লিখেছি আমরা +-5%, অর্থাৎ 0.22 ohms-এর থেকে 5% কমও হতে পারে, 5% বেশিও হতে পারে। এরপরে আমরা এই রেজিস্টরটির মান নির্ণয় করব। এখানে দেখেন 1 নম্বরে আছে লাল, 2 নম্বরে আছে লাল এবং 3 নম্বরে আছে কালো। একটি কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আমাদের যদি প্রথম কালার এবং তৃতীয় কালার 4 ব্যান্ডের কোন রেজিস্টরে কালো কালার থাকে তাহলে সেটির মান আমরা
কখনো ধরবো না। অর্থাৎ এখানে 3 নাম্বার কালার আছে কালো, আমরা কালো কালারের মান ধরবো না। প্রথম কালার আমাদের লাল আছে, লালের মান হলো 2। দ্বিতীয় কালার আমাদের লাল আছে, লালের মান হলো 2 এবং তৃতীয় কালার আছে আমাদের কালো, কালোর মান হলো 0। এই 0 আমরা দিলাম কেটে, তাহলে থাকে আমাদের শুধু 22। তাহলে আমাদের এই রেজিস্টরের মান হবে 22 ohms। কালো যেহেতু 3 নাম্বার ব্যান্ডে আছে সেজন্য আমরা কালোর মান নিলাম না, এজন্য আমাদের মানটি চলে আসলো মাত্র 22 ohms। এবার আমি এই রেজিস্টরটির মান নির্ণয় করব। এখানে 1 নম্বরে আছে লাল, 2 নম্বরেও আছে লাল এবং 3 নম্বরে আছে বাদামি এবং টলারেন্সে আছে রূপালী। আমি একটা রেজিস্টরে আপনাদেরকে টলারেন্স বুঝিয়ে দিছি, আমি কিন্তু টলারেন্স ছাড়া এখন রেজিস্টরগুলো হিসাব করতেছি। আমার এখানে রেজিস্টরগুলোর টলারেন্সের মান আপনারা কমেন্টে জানাবেন। এখানে 1 নম্বর হলো লাল, লালের মান হলো 2, আমরা 2 বসিয়ে নিয়েছি। 2 নম্বর হলো লাল, লালের মানও 2, আমরা 2 বসিয়ে নিয়েছি এবং বাদামি, বাদামির মান হলো 1। এই যে 3 নম্বর সংখ্যাটি আছে, এই 3 নম্বর সংখ্যাটি সব সময় 0 হিসেবে যোগ হবে। এখানে বাদামি 1, এজন্য আমরা একটা 0 বসিয়েছি। কিন্তু এখানে যে কালারগুলো আছে, কালারের মধ্যে যে মানগুলো আছে, 3 নাম্বার ব্যান্ডে যে কালারটি বসবে ঠিক সে কয়টা 0 বসাতে হবে। এখানে বাদামি 1 নাম্বার, এজন্য আমরা এখানে একটি 0 বসিয়েছি। তাহলে এখানে আসলো আমাদের 220। এখানে কোনো কাটাকাটির দরকার নেই, এটাকে তো আর আমরা 1000 দিয়ে ভাগ দিতে পারবো না যেহেতু এটি হাজারের নিচে, অতএব এটি হবে আমাদের 220 ওহম। আমরা শুরুতেই বলে দিয়েছিলাম 0 থেকে 999 পর্যন্ত ওহম দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা কিলো ওহম রেজিস্টরের মান নির্ণয় শিখব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং 4 নম্বরে আছে টলারেন্স। আমাদের প্রথম কালার আছে লাল, দ্বিতীয় কালার আছে লাল এবং তৃতীয় কালার আছে কমলা। প্রথম কালার আমাদের লাল, লাল কালারের মান 2, আমরা 2 নিয়েছি। দ্বিতীয় কালার লাল, লাল কালারের মান 2, 2 নিয়েছি এবং তৃতীয় কালার হলো কমলা, কমলার মান হলো 3, আমরা 3 নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আছে 2, 2 বসালাম। দ্বিতীয় আছে 2, 2 বসালাম। তৃতীয় যে মানটি আছে 3, এই 3 কিন্তু আমাদের সংখ্যায় যুক্ত হবে না। এই 3 আমাদের এখানে 3টা শূন্য যুক্ত হবে। অর্থাৎ তৃতীয় কালারে যে মানটি থাকবে সে মানটি কখনো সরাসরি যুক্ত হবে না, সেটি আমাদের 0 হিসেবে যুক্ত হবে। অর্থাৎ কালারের মান অনুযায়ী 0 বসবে। যদি এখানে 4 থাকতো তাহলে এখানে 4টি 0 বসতো। এখন এখানে আসছে আমাদের 22,000। এই 22,000 হলো ওহম। যেহেতু আমাদের হাজারের ঘরে আছে, অতএব এই 22,000কে এখন আমাদেরকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। আমরা যদি এখানে 22,000কে 1000 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 22। এখন এই 22 হবে আমাদের কিলো ওহম। কিলো হবে কেন? যেহেতু এখানে আমরা 1000 দিয়ে ভাগ দিয়েছি, এজন্য কিলো আসবে। অর্থাৎ এখানে কে যুক্ত হবে। এই রেজিস্টরটির মান তাহলে আমরা পেলাম 22 কিলো ওহম। এখানে একটি রেজিস্টর আছে, এর প্রথম কালার হলো বাদামি, বাদামি হলো আমি 1 নাম্বার বসিয়েছি। দ্বিতীয় কালার কালো, কালো 0 বসিয়েছি। তৃতীয় সবুজ, সবুজ আমি 5 বসিয়েছি। ঠিক আগের মতো এখানে 1 নাম্বারের 1, 2 নাম্বারের 0 0 এবং 5 নাম্বারের এখানে 5টি 0 বসিয়েছি। এখানে আমাদের সর্বমোট আসছে 10 লক্ষ। তাহলে আমরা জানি 10 লক্ষ সমান 1 মিলিয়ন। এখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম 10 লক্ষর উপরের মান আমরা মেগা ওহম দ্বারা প্রকাশ করব। এখন এই 10 লক্ষকে অবশ্যই মেগা অর্থাৎ 10 লক্ষ দ্বারা ভাগ দিতে হবে। আমরা যদি এখানে 10 লক্ষ দ্বারা ভাগ দেই তাহলে আসবে 1। যেহেতু এখানে একটি রেজিস্টরের মান ক্যালকুলেশন করলাম, অতএব এখানে আসবে 1 মেগা ওহম। আমি আপনাদেরকে সর্বপ্রকার রেজিস্টরের ওহম বা মান নির্ণয়ের পদ্ধতি শিখালাম। আপনারা শুধু ফর্মুলা প্রয়োগ করবেন, তাহলে যে কোনো রেজিস্টরের মান চলে আসবে।